গাইস চলে এসছে আমাদের পাঞ্জাবি পরে আমার ছোট। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ ঋতু রয় অফিসিয়াল। তোমরা সবাই জানো আজকে হচ্ছে ভাইফোঁটা। ভাই ভিডিও গুলো পাঠাবি আমাকে। হ্যাঁ কি করছে রে আকিল? ফোঁটা দেওয়ার জন্য রেডি হলে আমার প্রচণ্ড সময় লাগতো, তাই আমি এইভাবেই হচ্ছে দু ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি। গাইস চলে এসছে আমাদের পাঞ্জাবি পরে আমার ছোট ভাই। এখন হচ্ছে এখানে বসবে ফোঁটা নেওয়ার জন্য। এই যে রিঙ্কু বুনু আছে, ওকে ফোঁটা দিবে। তারপরে কি বলবো, তারপরে হচ্ছে মাসিদের এখানে হচ্ছে পুজো হচ্ছিল, ঘরে হচ্ছে মানসিক ছিল রিঙ্কু বুনুর হচ্ছে ছেলের মানে বোনপোর আমাদের। তারপরে এখানে এমনিতে ঘরে এমনিতে পুজো হয়। তারপরে ভাই বোন ওরা দুজনে শাঁখ বাজাচ্ছিলো, তাই আমি ভিডিও করছিলাম ওদেরকে দেখাবো বলে ভিডিওটা। তারপর দুজনে ওরা শাঁখ বাজাচ্ছিলো আর আমরা ভিডিও করছিলাম। তারপরে হচ্ছে দুপুর বিকেলটায় মা হচ্ছে আখিলকে আলতা পরিয়ে দিচ্ছিল, আখিল পড়ছিল আর তালি দিচ্ছিল, উ করছিল। তারপরে ওকে বলছিল যে কিভাবে খায় ও দেখিয়ে দিচ্ছিল, আর কে হচ্ছে রান্না করে, ওর মা রান্না করে দেখিয়ে দিচ্ছিল। তারপরে ও তো বাংলা কথা খুব একটা বোঝে না, হিন্দি কথা বললেও বেশি ভালো করে বুঝতে পারে, বাংলা কথা বুঝতেই পারেনি অতটা। গাইস সন্ধে হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে স্যার ফোন করেছিল, আমাকে রেডি হতে বলেছে ভাইদের জন্য জামা কিনতে যাওয়ার জন্য। তারপরে স্যার হচ্ছে এসেছিলো বাড়িতে, তারপর কিছুক্ষণ ছিল, সবার সাথে কথা বলছিল। তারপরে আমি হচ্ছে বেরিয়েছিলাম, ওকে বললাম যে চলো তুমি গোয়ালতোড় যাবে, যে আমাকে নিয়ে চলো। তারপর বলছে ঠিক আছে চলো তাহলে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তারপর আমি এমনি 3-4টা শর্ট ভিডিও করে নিলাম পোস্ট করার জন্য। আমি যাব না তো। তারপর আমরা পৌঁছে গেলাম একটা দোকানে, দিয়ে ওখানে হচ্ছে যে ঢুকছিলাম, দিয়ে স্যার আগে আগে গেছিলো, দিয়ে ওখানে বসেছিল। তারপরে আমি চারদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও করছি। তারপরে যে এখানে হচ্ছে প্যান দেখাচ্ছিল, প্যান দেখছিলাম। ও নিজের জন্য নিবে বলছিল, আমি ওকে মানা করছিলাম যে না, নিজের জন্য প্যান নাওনি, তোমার তো হচ্ছে তুমি তো শপিং মলে কিনো, তুমি শপিং মলে নিবে, এখানে নাওনি। দিয়ে দোকানিগুলো হচ্ছে দামি দামি অনেক প্যান দেখাচ্ছিল, আমি ওকে বলেছি নিতে হবে না, তাই নেবে না বলছে। তারপর আমি জিনিস না দেখে শুধু ভিডিওই করে চলছিলাম। তারপরে স্যার আমাকে বলছে যে তুমি শাড়ি নেবে কি, চলে যাও দেখো ওই শাড়িগুলো তোমার পছন্দ হচ্ছে কি না। তারপরে আমি শাড়ি হচ্ছে দেখছিলাম, তো পছন্দ, কিন্তু এখন শাড়ি নিয়ে আমি কি করব বলো। তারপরে যে ওখানে আমাদের গাড়িটা দাঁড় করানো ছিল, আমি তো ওখানে ভিডিও করছিলাম। ওরকম আমার নয়, এটা তো মাসিরটা। এই দেখো না 70 টাকা। হ্যাঁ 70 টাকা নেবে। এটার দাম কত? এটার দাম এটা এটা 70 টাকা। তো দেখে কাকা ওইখানে একটা দোকানে না, আমি সেবার যেটা ওটা বলছিলাম ওটা আছে, হাতে হাতে ঢং করছে, এরকম করবে নি আমি। তারপর আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম মাসি বাড়িতে যাওয়ার জন্য। তারপর যেতে যেতে মনে পড়লো যে আমরা হচ্ছে ঝুড়ি রসপাতি বা কিছু একটা নেবো। তার জন্য দোকানে হচ্ছে ও ঢুকেছিল, জিজ্ঞেস করছিল যে আছে কি না। তারপর লোকটা বললো হ্যাঁ আছে, কিন্তু কোনো রসবাতি নেই। তারপরে হচ্ছে ওখানে আমিও গেলাম, তারপরে দুজনে দাঁড়িয়েছিলাম। স্যার আমাকে হচ্ছে এখানে রেখে দিয়েছে, এই দোকানে ও রসবাতি কেনার জন্য চলে গেছে। তারপরে আমাকে হচ্ছে সেখানে ও পয়সা নিয়ে যায়নি, তারপরে আমার কাছে এসেছিলো।
আমার কাছ থেকে পয়সা নিয়ে গেল, দিয়ে আমাকেও নিয়ে গেছিলো ওর সাথে। তারপরে আমরা দুজনে একসাথে দাঁড়িয়েছিলাম, ও কিনছিল শুধু বম কিনছিল তার সঙ্গে। তারপরে আমি এখানে ভিডিও করছিলাম। তারপর দুটো কুরকুরি কিনেছিলাম আখিলের জন্য, আখিল খাবে বলে। তারপর তারপর এখানে ও দোকানটার সাথে মজা করছিল, তো আমার হাসি পাচ্ছিল। তারপরে এখান থেকে বেরিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। হ্যালো গাইস, আমরা মাসির বাড়িতে চলে এসেছি দুজনে একসাথে। তারপরে হচ্ছে যা যা কিনেছি সেগুলো ধরাবো, সেগুলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঋতু দি আরে ধরা দিল। দেখতে পাচ্ছেন গাইস, একটা দুপুরি জ্বালাতে পারেনি আমাদের জামাই। জ্বালা জ্বালা চেক করে জ্বালা, নিচ দিকে কর মালটা, নিচ দিকে কর। ঠিক আছে।